আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আজকে রান্না করে চলে আসলাম। আজকে কোনো রান্না বাড়া না। আজকে ঝাল পিঠা বানাবো। ডিম, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, চালের আটা, একটু শুকনো মরিচের গুঁড়া, এইগুলা দিয়ে আমি একটা পিঠা বানাবো, ঝাল পিঠা। আমি একটু লবণ নিচ্ছি, একটু ঝালের গুঁড়া দিচ্ছি, 2টা ডিম দিচ্ছি, এর মধ্যে কাঁচামরিচ, ধনিয়ার পাতা, হালকা একটু মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া একটু দিব, দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। হালকা একটু গরম মশলা মানে এলাচের গুঁড়া একটু দিব, যেন গন্ধ না করে। একটু এলাচের গুঁড়া দিচ্ছি। সুন্দর করে মাখাই নিয়ে তারপর আমি তেলে এটাকে ভাজি করব। আজকে বাসায় মেহমান ছিল না, কিন্তু আজকে আমার মিস্ত্রিরা বলছিল যে আন্টি একটা রেসিপি বানায় খাওয়ান আমাদের। ওই জন্য ভাবলাম একটু পাস্তা রান্না করলাম নুডলস দিয়ে মিশিয়ে, আর এই ঝাল পিঠাটা করলাম। যেহেতু ওদের মধ্যে এক মামার হচ্ছে ডায়াবেটিস, সে মিষ্টি জিনিস খায় না, তো ভাবলাম ঠিক আছে। আমার শরীরটা খুবই খারাপ ছিল আজকে, সারাদিন খুব শরীর খারাপ, সারাদিনই আমি শুয়েছিলাম। তো হঠাৎ করে আমার কথাটা মনে পড়ে গেল, ভাবলাম ওরা তো চলে যাবে একটু পরে, তো আমি চলে আসছি চুলার কাছে। এসে আমি এগুলো গুছাই নিয়ে আমি পিঠাটা বানালাম। অন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ওরা নিজে মুখে বলেছে যে কিছু একটা রেসিপি করে খাওয়াতে হবে, তো এই সময়টা আমার খুব শরীরটা খারাপ লাগছিল, কারণ আজ কয়দিন ধরেই আমার শরীরটা খারাপ। তো আজকে ভাবলাম যতই শরীর খারাপ হোক, যেহেতু ওরা নিজে মুখে খেতে চেয়েছে, আমি কিছু একটা বানাই। তখন আর মনে কিছু পাচ্ছিলাম না যে আসলে কি করব। তার ভাবলাম যে একটা পিঠা বানাই ফেলে ডিম, ধনিয়ার পাতা, কাঁচামরিচ, লবণ আর শুকনো মরিচ, এলাচের গুঁড়া দিয়ে মাখাই নিয়ে আমি চুলাতে দিয়ে দিলাম ডিমের পিঠা, ঝাল পিঠা এটাকে বলে। আর ওইদিকে পাস্তা রান্না করে রেখেছি, ওইটার রেসিপিটা দেই নাই, সেটা বানাই ওদেরকে আমি বিকেলবেলা নাস্তা দিয়েছি। আজকে দুপুরে আমি কোনো রান্না করতে পারি নাই, কারণ ওই টাইমটা আমার খুবই খারাপ গেছে। কালকে যেগুলো আমার বোনের মেয়ে অনেক খাবার পাঠাইছিল, গ্রামের থেকে খাবার নিয়ে আসছিল, গরুর মাংস, ডাল, ডিম ভুনা, তারপরে অনেক কিছু। আবার আমি মুরগির মাংস রান্না করেছিলাম, মাছ রান্না করেছিলাম, অনেক কিছুই ছিল। আর আজকে খাওয়ার মানুষও ছিল না, ওই জন্য আমি আর আজকে দুপুরে রান্নার কাছে আসি নাই। আর আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি কোনো হুঁশ পাচ্ছিলাম না আজকে যে কি রান্না করব, খাবো, গোসল করব, নামাজ পড়বো। আমার আজকে কোনো ছিল না, শরীরটা এত খারাপ ছিল। আমার বাসায় এত অতিরিক্ত গরম যে আমরা 2টা মানুষই খুব অসুস্থ হয়ে গেছি গরমে। যাই হোক, সব কিছু মিলেই অসুস্থ হয়েছি। তো বিকেল থেকে আমার শরীরটা একটু ভালো লাগছে। শাপলাকে বললাম একটু ম্যাসাজ করে দাও, ও একটু ম্যাসাজ করে দিল, মাথা টিপে দিল, একটু গায়ে হাত পায়ে একটু ম্যাসাজ করে দিছে। তারপরের থেকে একটু ভালো লাগছিল, ব্যথা সারা শরীর
তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারলাম না। রান্না বাড়া একটু পিঠা বানালাম, পাস্তা রান্না করেছি, ওইটার আমি দেখাই নাই, ওইটা ওদেরকে নাস্তা দিলাম। আর আপনাদের সঙ্গে একটু গল্প করলাম। ইনশাল্লাহ আগামী দিনের ভিডিও আবার দেখতে পাবেন। আল্লাহ যদি বাঁচা রাখে আবার কালকে ভিডিও দেব ইনশাল্লাহ। এই যে সব কিছু রেডি করে ওদেরকে আমি নাস্তা দিচ্ছিলাম।